যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স যুক্তরাজ্য, চীন সহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। আরও তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সানজিদা প্লাবনী। টেলিফোনে যুক্ত হয়েছেন তিনি আমাদের সাথে। প্লাবনী, খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমাদের বিস্তারিত জানাবেন। যেটি আপনি বলছিলেন যে অপরিবর্তিত রয়েছে, ঠিক এই মুহূর্তে আমাদের কাছেও এখন পর্যন্ত এই তথ্যটি রয়েছে যে খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে। গত মঙ্গলবার আসলে তার ব্যক্তিগত চিকিৎসক এবং স্থায়ী কমিটির সদস্য যে অফিসিয়ালি ব্রিফিংটি করেছিলেন, এরপরে কোনো ব্রিফিং বা কোনো বিএনপির প্রেস থেকে বা বিএনপির কোনো অথরিটি থেকে আসলে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি আর জানানো হয়নি। তিনি তার অবস্থা অপরিবর্তিত রয়েছে, তবে তিনি চিকিৎসা গ্রহণ করছেন বলে কিন্তু আমরা আসলে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি। আপনাকে আরো একটি জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু তাকে চিকিৎসা দেওয়ার জন্য যুক্তরাজ্য থেকে একটি দল সকাল 10:30টায় ঢাকায় এসে পৌঁছে এবং রাত 10:30টার দিকে চীনের একটি দল কিন্তু আসলে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ার জন্য ঢাকায় পৌঁছেছে এবং দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড কিন্তু তাকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং যেটুকু আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্রের মাধ্যমে যে তিনি কিন্তু চিকিৎসা গ্রহণ করছেন এবং তিনি চিকিৎসা গ্রহণ করার পরে বিভিন্ন ধরনের বৈঠক হওয়ার পরে হয়তো আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে তিনি আসলে বিদেশের জন্য প্রস্তুত কিনা চিকিৎসা নেওয়ার জন্য। যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে আমার বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে গতকালকে কিন্তু কথা হয়েছে। তিনি কিন্তু জানিয়েছেন যে এখান থেকে তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে রেখেছেন। চিকিৎসক বোর্ড যদি অনুমতি দিয়ে থাকে, বেগম খালেদা জিয়া যদি এই চিকিৎসা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই তাকে কিন্তু বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে। সেক্ষেত্রে এখন পর্যন্ত খালেদা জিয়ার অবস্থা, শারীরিক অবস্থার অপরিবর্তিত অবস্থাটি আসলে আমাদের কাছে রয়েছে। তবে যেটুকু বিএনপির বিভিন্ন সূত্র বা দলীয় কর্মীরা যতটুকু জানিয়েছেন যে তারা আশা করছেন যে দেশি বিদেশের সমন্বয়ে যে চিকিৎসা বোর্ডের মাধ্যমে যে চিকিৎসকরা তাকে চিকিৎসাটা দিচ্ছেন সেটা আসলে তিনি গ্রহণ করতে পারছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, তিনি কিন্তু আসলে দীর্ঘদিন ধরে আপনার হৃদযন্ত্র, ফুসফুস, লিভার সিরোসিস, বিভিন্ন আর্থ্রাইটিস, বিভিন্ন ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত, যার ফলে আসলে একটি চিকিৎসা তাকে দেওয়ার ফলে আরেকটা অসুখ, মানে সেই চিকিৎসা নেওয়ার পরে আরেকটা যে তার শরীরে যে অসুখ রয়েছে সেটি আসলে কলাপস করছে না, নিতে পারছে না, সেটির অবনতি। প্লাবনী, আপনাকে ধন্যবাদ।